বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের কবিতা আল উম্মুল মুহিব্বু এর অর্থ হলো স্নেহময়ী জননী। এর লেখক হলো ইবনে জাইদুন। চলো কবিতা শুরু করি। মাতা কবে, উবস্তু মানে প্রকাশ করা, আর কে জমির, এই জমিরটা হচ্ছে কবিতার প্রেমিকাকে লক্ষ্য করে বলছে, মাতা কবে, উবস্তু কি আমি তোমার কাছে প্রকাশ করব, মা বি আমার ভিতরে যা কিছু আছে, আমার কাছে তোমার সম্পর্কে যা কিছু আছে আমি কবে প্রকাশ করব। চলো দ্বিতীয় লাইনে কি বলে দেখি। ইয়া রাহাতি হে আমার শান্তি, ইয়া রাহাতি হে আমার শান্তি, ও আদাবি হে আমার শাস্তি, হে আমার শান্তি, হে আমার শাস্তি। তারপরে মাতা কবে, ইয়ানুবু নিকটবর্তী করবে, লিসানি আমার জাবানের মাধ্যমে, আমার জাবান দ্বারা কবে নিকটবর্তী করবে, ফি শারহিহি ব্যাখ্যার মাধ্যমে, আন কিতাবি এবং লিপিবদ্ধর ভিতরে, লিপিবদ্ধ করে সেটাকে ব্যাখ্যা করে, আমার জাবান দ্বারা ব্যাখ্যা করে কবে তোমার নিকটবর্তী করবে। তারপরে আল্লাহু ইয়ালামু আল্লাহ পাকই জানেন, আন্নি নিশ্চয় আমি, আসবাহতু প্রকাশ করেছি, ফি কে তোমার কাছে আমি প্রকাশ করেছি, লিমা বি যা কিছু আমার ভিতরে ছিল। আল্লাহ পাকই, ইয়ালামু তিনি ভালো জানেন, আন্নি নিশ্চয় আমি, আসবাহতু প্রকাশ করেছি, ফি কে তোমার কাছে, লিমা বি আমার ভিতরে যা কিছু ছিল, বা আমার কাছে যা কিছু ছিল তোমার বলার জন্য সব আমি প্রকাশ করেছি, এটা আল্লাহই ভালো জানেন। তারপরে কবি কি বলছে দেখুন। কবি এবার প্রেমিকার প্রেমে অন্ধ হয়ে বলছে, ফালা ইয়াতিবু আমার ভালো লাগছে না, আমার সুস্বাদু লাগছে না, তো আমি খাদ্য খেতে আমার সুস্বাদু লাগছে না। ওয়ালা ইয়াসুগু মানে হচ্ছে পানি পান না করতে পারা, আর সারাবি মানে হচ্ছে পানি। ওয়ালা ইয়াসুগু আমি পান করতে পারছি না, সারাবি পানি, আমি পানি পান করতে পারছি না। তারপরে কবি নিজেকে লক্ষ্য করে বলছে, ইয়া ফিতনাতাল মুকাররি, ইয়া ফিতনাতা মানে বিপদ, আর মুকাররি মানে হচ্ছে নিকটবর্তী। ইয়া ফিতনাতাল মুকাররি হে নিকটতম বিপদ, হে নিকটবর্তী বিপদ। ও হুজ্জাতুল মুতাসাবি, হুজ্জাতুল মানে হচ্ছে প্রমাণ, আর মুতাসাবি মানে হচ্ছে স্থাপনকারী, হে স্থাপনকারী প্রমাণ, হে স্থাপনকারী দলিল। এবার কবি তার প্রেমিকাকে লক্ষ্য করে বলছে, আশামসু আনতে তুমি সূর্য, আশামসু সূর্য, আনতি তুমি, হে প্রেমিকা তুমি সূর্যের মতো। তাওয়ারাত তুমি গোপন করেছ, আন নাজরি আমার দৃষ্টি থেকে, নাজরি মানে হচ্ছে দৃষ্টি, আন নাজরি আমার দৃষ্টি থেকে, তাওয়ারি তুমি নিজেকে গোপন করেছ, বিল হেজাবি কিসের মাধ্যমে, হেজাব, মেয়েরা যে হেজাব পরে মুখ আর দেখা যায় না, ওই হেজাবের দ্বারা তুমি নিজের মুখমণ্ডলকে গোপন করেছো আমার নজর থেকে। তারপরে কবি বলছে, মাল বাদরু চন্দ্র, এই বাদরু বলা হয় ওই চন্দ্রকে যেটা 14 দিনের চন্দ্র আকাশে ওঠে, সেই চন্দ্রকে বলা হয় বাদর। মাল বাদরু চন্দ্র, সাফা সানাহু সাফা সে ছড়িয়ে দিয়েছে, সানাহু তার আলোকে, সাফা ছড়িয়ে দিয়েছে, সানাহু তার আলোকে, কিসের উপর বলছে, আলা রকিক সাহাবি, আলা রকিক মানে হচ্ছে হালকা, আর সাহাব মানে হচ্ছে মেঘমালা, হালকা মেঘমালার উপরে চন্দ্র তার আলোকে ছড়িয়ে দিয়েছে। ইল্লা ওয়াজহিকা তোমার মুখের মতো, ইল্লা ওয়াজহিকা তোমার মুখের মতো, লাম্মা আদহা যেটা আলো প্রকাশ করছে, তাহতা নিকাবের
নিচে থেকে নেকাব, মহিলারা যে মুখে নেকাব করে, যে পর্দার ভিতর থেকে নেকাব দেয়, মুখটা হালকা হালকা দেখা যায় পাতলা কাপড় থেকে, তো ওই নেকাবের তলা থেকে তোমার মুখের আলো যেন প্রকাশ পাচ্ছে। তো এই কবিতার ভিতরে কবি তার প্রেমিকাকে নিয়ে কতটা উপমা দিয়েছে বা কোন জায়গায় কেমন উপমা দিয়েছে সেইগুলোকে ভালোভাবে দেখো এবং পরীক্ষার ভিতরে এইগুলো আসতে পারে।